তো মসলন্দপুরে আছি, আর মসলন্দপুরে কোথায় আছি সেটা তোমাদের বলবো। আর তোমরা তো দাদা বৌদির বিরিয়ানি খেয়েছো, আমেরিকা দাদার বিরিয়ানি খেয়েছো, কিন্তু না, আজকে বিরিয়ানির ভিডিও না। ক টাকা, 300 টাকা না 400 টাকা না, মাত্র দাদা বৌদির 2 টাকার বিরিয়ানি। এখানে দেখতে পাচ্ছি যে 2 টাকার যে সিঙ্গারা, সেই সিঙ্গারা তৈরি করছে। আর দাদা দেখছি যে প্রত্যেকটা সিঙ্গারার মধ্যে আলু যেরকম যাচ্ছে, ম্যাশ করা আলু, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, একদম ম্যাশ করা আলু। আচ্ছা, ম্যাশ করা আলুর মধ্যে প্রত্যেকটার মধ্যেই দেখছি যে এই বাদাম, একটা করে বাদাম যাচ্ছে। এটা কি আমাদের এই ভিডিও চালু করলাম তার জন্য, নাকি প্রত্যেকটাতেই যায়? না, আমি যেদিন থেকে সিঙ্গারাটা চালু করেছি এখানে 2 টাকার সিঙ্গারাটা, হ্যাঁ হ্যাঁ, ঠিক সেদিন থেকে একই কোয়ালিটি আমার রেখেছি, এবং প্রথম দিন থেকে আজ পর্যন্ত ওই বাদাম একটা করে যাচ্ছে, একই রকম সাইজ আছে, বাদাম একটা করে যাচ্ছে, ঠিক আছে। আর যেমন খাস্তা হয়, যেমন সিঙ্গারা কোয়ালিটি, সেরকম একই রকম আচ্ছা, আছে। সিঙ্গারা এই যে ভাজা, এই হচ্ছে এক একটা সিঙ্গারার সাইজ, একটু ঘুরিয়ে দেখান। বাহ, ভালোই সাইজ আছে। 2 টাকা করে পিস, মানে 5 পিস 10 টাকা, তাই তো? 8 মাস ধরে করছি। এই ভাজার কাজটা কি বৌদিই করে নাকি? আচ্ছা, মানে বানায় দাদা, ভাজে বৌদি, আবার বিক্রি করে দাদা। মানে দাদা বৌদির 2 টাকার সিঙ্গারা, এটা খুব মানে ভালো লাগলো দেখে। তো এই সিঙ্গারার চাহিদা বেশি। প্রত্যেকদিন 500-600 পিস করে করি। 500-600 পিস করে বেরিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে সিঙ্গারাগুলো তেলে চলে যাচ্ছে, কতক্ষণ ভাজা হবে? 10 মিনিট। 10 মিনিট ভাজা হবে, তাই তো? ডুবো তেলেই ভাজা হয় এগুলো, না? মানে সিঙ্গারা যত ডুবো তেলে ভাজা হবে তত সুবিধা, মানে খেতে খাস্তা হয়। মশলা ছাড়া নিরামিষ 2 টাকার সিঙ্গারা, তাই তো? তো দাদা বৌদির যে 2 টাকার সিঙ্গারা, সেই সিঙ্গারা ভাজা হচ্ছে এবং একদম লাল লাল হয়ে গেছে ভাজা। এটা খুব খাস্তা করে ভাজা হয়, তাই তো? আমারই ছোট ভাই অনিক, যে আমাকে এই দোকানে নিয়ে এসছে। 2 টাকার সিঙ্গারার ভিডিও করতে চেয়েছিলাম। তা অনিক, বল। আমি রিভিউ দিতে পারছি না, কারণ আমি একটু ডায়েটে আছি। তুই রিভিউটা। আমার ডায়েট নেই, আমি খেলেও এরকম, না খেলেও এরকম। আচ্ছা, আগে একটু সাইজটা দেখা। এই বাবা, খেয়ে ফেললাম তো এটা। হ্যাঁ, আচ্ছা, অন্য একটা সাইজ সাইজটা দেখা, একটু প্রপারলি ফুড ব্লগিং দেখাই। এই যে সাইজটা দেখো, সাইজটা একটু ভেঙে গেছে, তোমরা তাও দেখলে বুঝতে পারবে। ওকে ওকে। অন্যান্য দোকানে আমরা যেসব সিঙ্গারা খাই, তার থেকে আমার মনে হয় মসলন্দপুরের অন্যান্য দোকানের থেকে এই দোকানের সিঙ্গারাটা অনেকটা সাইজে বড় এবং টেস্টি। আমি পার্সোনালি বলছি, যার জন্য বাদনদাকে বললাম যে তুমি এই দোকানে। আমি বানানোটাও দেখলাম যে হচ্ছে প্রত্যেকটার মধ্যে আলু এবং যে দেখতে পাচ্ছ, এই যে প্রত্যেকটার মধ্যে আলু রয়েছে এবং বাদাম রয়েছে। তো খুব সুন্দর লাগলো দেখতে। এবার খেতে কেমন লাগছে? খেতে তো ভালোই, যার জন্য আমি তোমাকে বললাম এখানে। আচ্ছা আচ্ছা। তো মানে সবাই আসতে পারে? এটাই বেটার আমার মতে। সবাই আসতে পারে, একদম চলে এসো। এবং কাকা খুব যত্ন সহকারে বানায়, এবং নিরামিষ সিঙ্গারা, এটা সবার আগে বলে দিই। নিরামিষ সিঙ্গারা? হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই যে আমি নিরামিষ বা আমিষ তার জন্য খেতে পারবো না, প্রত্যেকে এটা খেতে পারবে। বাহ বাহ বাহ। এই সিঙ্গারাটা কখন থেকে পাবে মানুষ? 5:30। 5:30 থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে? অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর কটা পর্যন্ত থাকে এই সিঙ্গারা? মোটামুটি 9:30। আর এটা তো একদম মসলন্দপুর স্টেশনের একদম বাইরে, তাই তো? 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানুষ চিনবে কি করে? একটু অ্যাড্রেসটা বলে দাও। নিচের থেকে বলাকা ক্লাবের পেছনে, আর 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সেটের থেকে নিচে।